কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। প্রত্যেক দিনই আপনাদের আবহাওয়ার খবর জানাই। আবহাওয়ার খবর বলতে গেলে এই মুহূর্তে তো বৃষ্টির কোনো দেখা মিলছে না, কারণ তারও একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছিলাম যে কেন বৃষ্টি হচ্ছে না, এবং তার জন্য আবহাওয়া বিশেষজ্ঞরা তারাও বিভিন্ন কথা বলছেন। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির দেখা মিলছে না, তবে জুনের মাঝামাঝি সময় থেকে উত্তরবঙ্গে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে মনে করা হচ্ছে যে এই বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় জলের সমস্যা তৈরি হচ্ছে, তাপপ্রবাহের সমস্যা তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো রয়েছে। এবার জলীয় বাষ্প কিন্তু অতিরিক্ত পরিমাণে রয়েছে। পাহাড়ে বৃষ্টির পরিমাণ বাড়ছে, কিন্তু দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমছে। এবার আপনাদের জানাই যে আজকে কোন কোন জেলায় আজকে থেকে বৃষ্টির পরিমাণটা থাকতে পারে বা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং মুর্শিদাবাদ, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি এই মুহূর্তে বৃষ্টি না হলে একটা কিন্তু গুমোট গরম রয়েছে। গত কয়েকদিন আমরা দেখেছি যে বৃষ্টি হচ্ছে, কিন্তু গুমোট যে গরম, সেই গরমটা কোনোভাবে কাটছে না। আর সেই গরমের জন্য দার্জিলিং, কালিম্পং এই যে 5 জেলা রয়েছে, এখানেও কিন্তু সপ্তাহ জুড়ে বৃষ্টি হচ্ছে। আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টি রয়েছে পার্বত্য অঞ্চলে। কলকাতার ক্ষেত্রে আজ এবং আগামীকাল কিন্তু একটা অস্বস্তি থাকবে, এবং যেটা মনে করা হচ্ছে যে বিকেলের দিকে কলকাতার সব জায়গায় নয়, আঞ্চলিকভাবে কয়েকটা জায়গায় বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজকে কলকাতার এখানে এসপ্ল্যানেডে বৃষ্টি হলে হয়তো সেই বৃষ্টিটা বেলঘরিয়ায় হচ্ছে না, আঞ্চলিকভাবে বৃষ্টি হতে পারে, অর্থাৎ ভাষা মেঘের বৃষ্টি হতে পারে। কিন্তু বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি এই মুহূর্তে ঢুকছে না, হচ্ছে না। অন্যদিকে ডুয়ার্সের একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে, কারণ লাগাতার যেভাবে বৃষ্টি হচ্ছে, যার জন্য বিভিন্ন ডুয়ার্সের যে নদীগুলো রয়েছে সেখানে জলস্তর বাড়ছে। পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামছে, প্রাকৃতিক বিপর্যয়ের খবর পাওয়া যাচ্ছে। সেখানে যারা পর্যটকরা যাচ্ছেন উত্তরবঙ্গে বা পাহাড়ে ঘুরতে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সংকট রয়েছে, কারণ বিভিন্ন জায়গায় মূলত দেখা যাচ্ছে যে এই বৃষ্টির কারণে মূলত বিভিন্ন যে জলাধারগুলো, সেখানে জল বেড়ে যাওয়ায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হচ্ছে। আর এভাবেই দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গ যখন পাহাড়ে একেবারে বৃষ্টিতে ভাসছে, দক্ষিণবঙ্গে সেই সময় তীব্র দাবদাহ। তবে এই তীব্র দাবদাহ থেকে কবে মুক্তি পাওয়া সম্ভব, সেটা কিন্তু আবহাওয়াবিদরাও এই মুহূর্তে বলতে পারছেন না, কারণ এল নিনোর প্রভাব রয়েছে, এবং যার জন্য কিন্তু তাপমাত্রার পারদ বাড়ছে। আজকের এই বিষয় এখানে শেষ করব, তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।